নমস্কার। শুরু হচ্ছে দমদম চক্রবাক আয়োজনে পথনাটক ফিরে এলো সোনার পাখি। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আয়োজিত রঙ্গ মহোৎসবের অংশ জনভারত রঙ্গ মহোৎসবে আমাদের দমদম চক্রবাককে সুযোগ করে দেওয়ার জন্য, নাট্য পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের সকল সুধীজনকে। শুরু হচ্ছে নাটক ফিরে এলো সোনার পাখি। নাট্যকার প্রকাশ ললিত। বঙ্গানুবাদ আমাদের দলের গুরু পায়েল চক্রবর্তী, পরিচালনা পায়েল চক্রবর্তী, অভিনয়ে ফাল্গুনী দাস, বুবাই হালদার, শান্তনু রয় কর্মকার, জয়ন্ত দাস, স্বপন দাস, পায়েল চক্রবর্তী এবং সহযোগিতায় আছে ঋতুরাজ। শুরু হচ্ছে নাটক ফিরে এলো সোনার পাখি। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, নবভারতের নব্য কথন করিব বর্ণন। বিকশিত ভারতের মূল কথা পঞ্চপ্রাণ, বিশ্ব জানুক আমাদের বসুধৈব কুটুম্বকম। আমাদের বেদ পুরাণ বিশ্বে সমাদৃত, নাট্যশাস্ত্র ভরত মুনি করেছিলেন রচিত। আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, এই ছিল মূল কথা। তাই আজ বিশ্বে ভারত সবার চেয়ে সেরা। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, নবভারতের নব্য কথন করিব বর্ণন। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, শুনুন দিয়া মন, নবভারতের নব্য কথন করিব বর্ণন। জাদু 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 জাদু, হ্যাঁ জাদু। নাটক মানেই তো একটা জাদু বটে। কি বলতে চাইছেন? আরে এই নাটকের একটা বিরাট আকর্ষণ আছে। তাই নাকি? এই আকর্ষণেই তো ছুটে আসা। আসল কথাটা কি জানো? বলো। সত্যি বলতে এই জাদুগিরি, এই কল্পনার এই জাদুগিরি এই ভারত থেকেই শুরু হয়েছিল। আজ থেকে ২৫০০ বছর আগে অন্যান্য দেশের মানুষ যখন ভয়ে গুহার মধ্যে লুকিয়ে থাকতো, তখন আমাদের দেশে নাটক নিয়ে চর্চা হতো। বুঝেছি। তাছাড়া তোমরা কি জানো নাটকের উৎপত্তি কোথা থেকে? আরে শোনো শোনো, নাট্যশাস্ত্র মানে পঞ্চম বেদ থেকে। পঞ্চম বেদ? হ্যাঁ পঞ্চম বেদ। ৪ বেদের সম্পর্কে শুনেছিলাম, কিন্তু কোনোদিন পঞ্চম বেদের সম্পর্কে তো কোনোদিন শুনিনি। আরে শোনাচ্ছি শোনাচ্ছি, তোদের জন্যই আজ সভ্যতা সংস্কৃতি সব পিছিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। আচ্ছা বলছি, ভাষণ না,
ভাষণ নয়, পঞ্চম বেদের সম্পর্কেই বলো। বলছি সবাই শুনুন। চতুর্থ বেদ আচ্ছা অথর্ববেদ পর্যন্ত আস্তে আস্তেই আমাদের দেশের পূর্বপুরুষরা ম্যাথামেটিক্স, আচ্ছা সায়েন্স, সার্জারি, মেডিসিন, অ্যাস্ট্রোলজি সব শিখে নিয়েছিল। শুধু তাই নয়, এই যে শূন্যের ধারণা, এটাও কিন্তু আমাদের দেশ ভারত সমস্ত পৃথিবীকে প্রথম জানিয়েছিল। আর পৃথিবী হচ্ছে গোলাকার, তাই কিন্তু আর হচ্ছে আমাদের গ্রহ হচ্ছে 9টি, প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যের চারপাশে ঘুরতে থাকে, ঠিক আছে, আর ইত্যাদি ইত্যাদি। আর এইভাবে মানুষ পৃথিবীতে আরো অনেক কিছু আবিষ্কার করেছে। তারপর মানুষের মনে হলো সমাজকে শুধরাতে ও শৃঙ্খলিত করে তুলতে গেলে কি করা উচিত, শিল্প নিয়ে কথা বলা উচিত। আচ্ছা আচ্ছা। আর তা এই কারণেই শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র রচনা করা হয়েছিল, যেখানে সাহিত্য, গান, সঙ্গীত, নৃত্য, চারুকলা প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল, যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারত এবং আনন্দ উপভোগ করত। আর সমাজে কিন্তু সেই জন্য নাটকের অবদান আছে, ছিল এবং থাকবে। বুঝেছি। পঞ্চম বেদ, হ্যাঁ, 5 বেদের তো নাম কখন শুনিনি, চতুর্থ বেদের নাম জানি। আচ্ছা দিদি, এই পঞ্চম বেদ কে লিখেছিলেন? পঞ্চম বেদ কে লিখেছিলেন? ভরতমুনি নামে আমাদের দেশে একজন মহান ঋষি ছিলেন। মহান ঋষি? তিনি এই নাট্যশাস্ত্রটা রচনা করেছিলেন, ঠিক আছে, যার মূল অর্থ হলো ডিসিপ্লিন, অর্গানাইজেশন, লিটারেসি। অর্থাৎ তখন দেশে শিক্ষিত মানুষে ভরা ছিল। সেই কারণেই তো তোমরা সবাই জানো নালন্দা, তক্ষশালা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ভারতেই ছিল। হ্যাঁ, এবার আমি ঠিক বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আমরা ধনী ছিলাম কারণ আমাদের জ্ঞান ছিল, তাই আমাদেরকে সোনার পাখি বলা হতো। আর শোনো, আর সেই জন্য কিন্তু বাইরে থেকে মানুষজন আমাদের দেশে পড়াশোনা করতে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমাদের বিশ্ববিদ্যালয়। এই তাহলে গন্ডগোল কখন থেকে শুরু হলো? 400 বছর আগে থেকে। কিভাবে? আমি বলছি আচ্ছা, হ্যাঁ, ঐক্যের হবে, অখণ্ডতা আর রহিল না। তাহলে কি আমরা এই সুযোগ হারিয়ে ফেলেছি সমাজের ভুলের কারণে? আমাদের ভুলটা কি ছিল দাদা? আরে বাবা, এটাও জানো না? অলসতা, নেশা, অহংবোধ, আচ্ছা পাপ, আসক্তিতে নিমগ্ন, সাম্প্রদায়িকতা, আচ্ছা 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 ঠিক ঠিক, এটা বর্ণ বৈষম্য, নিপীড়ন, আচ্ছা। অর্থাৎ নিজেকে উঁচু করা, অন্যকে নিচু করা। তাই আমাদের এসব থেকে দূরে থাকতে হবে। সুতরাং এসব অপকর্মকে দূর করে ফেলার জন্য আমাদের প্রতিটি মানুষকে সংকল্প করতে হবে। আর সেই জন্য কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ব্যক্তি শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয়, আর পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, আর যদি সমাজ শক্তিশালী হয় তাহলে কি শক্তিশালী হবে? পুরো দেশ শক্তিশালী হবে। পরিবার বলতে একটা কথা ঠিক মনে পড়ে গেল। আচ্ছা বলো বলো। মোদিজি G20-তে বলেছিল এক পৃথিবী এক পরিবার, কিন্তু 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 এমন কেন? ও, এটাও জানো না? হ্যাঁ বলুন বলুন দেখি। আজ থেকে 1000 বছর আগে আচ্ছা 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 মহাউপনিষদে বলা ছিল ওষুধ হইব কুটুম্বকম, অর্থাৎ একই পরিবার এক দেশ। হ্যাঁ ঠিক মনে পড়ে গেল আমার করোনার সময়ের কথা। করোনার সময় সারা বিশ্ব যখন এই ওষুধ সংকটে ভুগছিল, তখন ভারতবর্ষ থেকে বিনামূল্যে সারা পৃথিবীকে ওষুধ দিয়ে অনেক মানুষের জীবন রক্ষা করেছিল। বলে নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। আর হচ্ছে শোনো, যে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও, আর তার সাথে সাথে কিন্তু একেই বলে বসুধৈব কুটুম্বকম। আরে বাবা, বসুধৈব কুটুম্বকমের এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? মানে একটা গোটা পৃথিবী হচ্ছে একটা গোটা পরিবার। আর এই ধারণা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের ভারত একদিন উন্নত ভারতে পরিণত হবে, সোনার পাখিও হয়ে উঠবে। একদমই একদমই। এছাড়াও সামাজিক কারণে যেখানে আমরা দেখতে পারবো কোনো না কোনো রকম ক্ষতি হচ্ছে, তাছাড়া
তাছাড়াও আমরা যদি কখনো বুঝতে পারি যেমন মাদকের কারণে সামাজিক, অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে আমরা সমস্ত কিছু ভাবে মানুষকে সচেতন করতে পারি। জাতপাত, ধর্ম নিরপেক্ষতা দূর করে রেখে অস্পৃশ্যতা কাটিয়ে মুক্তি পেয়ে আমরা একদিন আবার উন্নত ভারতে পরিণত হব। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি গোমা, তোমার উপমা তুমি গোমা, তোমার রূপের নাই তো শেষ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। তাহলে কি কি বিষয়ে মানুষকে সচেতন করতে হবে আমাদেরকে? শোনো, তোমাদের মধ্যে কেউ যদি শিক্ষার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে সেই সমস্ত মানুষ যাদের শিক্ষা সম্পর্কে জ্ঞান নেই তাদের শিক্ষার বিষয়ে সচেতন করতে হবে। কেউ যদি নারী কল্যাণের ব্যাপারে যুক্ত থাকে তাহলে নারীদের সুরক্ষার ব্যাপারে তাকে সচেতন করতে হবে, নারীদের শিক্ষিত করতে হবে এবং সমাজে সংঘবদ্ধ অপরাধে, নারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ তার বিরুদ্ধে নারীদেরকে সচেতন করে তুলতে হবে। ঠিক 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 ঠিক। নারী যদি সহায়ক হয়, পরিবার শক্তিশালী হয়। একদমই একদমই। এই একটু আগেই যেটা আমি বললাম, এই কারণে মাদকের কারণে আমরা অর্থনৈতিক, সামাজিক বা স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারি। আর এমন ভাবে চলতে থাকলেই আমরা আবার উন্নত ভারতে পরিণত হবই। উন্নত ভারত একদম, কিন্তু আমরা আবার উন্নত ভারতে পরিণত হব। আরে কিভাবে আমি বলছি, তারা বিজ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জন করে নতুন নতুন জিনিস আবিষ্কার করি, আর অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হই। বুঝতে পেরেছো? ও তাহলে শুধু বিজ্ঞানের উপর নির্ভর করে সমস্ত কিছু হয়ে যাবে? আরে না 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 না, সেই জন্যই তো নাট্যশাস্ত্র রচনা করা হয়েছিল। আমাদের আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সেই সমস্ত ধ্যান ধারণা গুলো চালিয়ে দেবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এবং তরুণ প্রজন্মের মধ্যে সেগুলো নাটকের মাধ্যমে তুলে ধরতে হবে। আর সেই জন্য কিন্তু আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে আমাদের ভাস্কর্য, আমাদের পুরাণ, আমাদের বেদ, আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত অবদান আমাদের দেশে রেখে গেছিলেন সেগুলো আপনারা অন্বেষণ করুন, বুঝুন, পড়ুন এবং ভুলে যাবেন না আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, ভুলে যাবেন না আমাদের ভাষা। তবেই কিন্তু আমরা স্বনির্ভর হব এবং আমাদের সংস্কৃতি শক্তিশালী হবে। তাই এই কারণেই আমাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধ করে তুলতে হবে। একদম। তাহলেই সারা বিদেশ, সারা বাইরের মানুষরা আমাদের দেশের দিকে তাকাতে শুরু করবে এবং আমরা বিশ্বের শ্রেষ্ঠ হয়ে নেতৃত্ব দিতে পারবো। যে নেতৃত্বে সাম্রাজ্যবাদের কথা থাকবে না, থাকবে শুধু মানবতার কথা। যে নেতৃত্বে থাকবে শান্তির বার্তা। এমন ভাবেই চলতে থাকলে আমরা আবার বিশ্বের দরবারে বিশ্বগুরু হয়ে উঠব। বিশ্বগুরু, বিশ্বগুরু। আর কি কি খারাপ কাজ আছে যা আমরা এই নাটকের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরতে পারবো, সেটা দয়া করে বলুন আমাদের। আরে বাবা, অনেক কিছুই আছে। তার মধ্যে যেমন তুমি ধরো, হ্যাঁ বলো। কন্যা ভ্রূণ হত্যা সম্পর্কে আমরা নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি। হ্যাঁ, এটা খুব খারাপ কাজ। হ্যাঁ, এটা খুবই খারাপ কাজ। আমি কালি এর কুফল নিয়ে একটা নাটক লিখবো। বাহ, খুব ভালো কথা। সমাজে আর কি কি কুফল আছে যেগুলো নিয়ে আমরা মানুষকে সচেতন করতে পারবে সেটাও বলুন। আরে সব যদি আমি বলবো তা তুমি করবে কি? তুমিও তো সমাজের মানুষ, তুমিও বলো না। আর কি কি খারাপ কাজ আছে এই আমার মাথায় মানুষকে সচেতন করা যায়?
তুমি বলো। পণ প্রথা হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার বোনকেও না শ্বশুরবাড়ির লোকজন এই পণ প্রথার জন্য অনেক হয়রানি করে। আমি এটা নিয়ে কালকেই একটা নাটক লিখবো এবং এই নাটকের মাধ্যমে সমাজকে শিক্ষিত করার জন্য মানে চেষ্টা করবো। হ্যাঁ বুঝেছি একদমই সত্যি কথা। তার মানে আমাদের একটা কথাই মাথায় রাখতে লাগবে, সেটা কি, সমস্ত উপায়ে আমরা যখন এরকম ভাবে আমরা এক এক রকম ভাবে কিছু ভাবে মানুষকে সচেতন করে তুলতে পারবো, আমাদের সবসময় নিজেদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে লাগবে। তাহলে একদিন আমরা উন্নত ভারতে পরিণত হবো। উন্নত ভারত। তিনি কি ভাবে সেটা বলো তো সবাই। আরে বলো না, তোমাদের কি বলে কি মাদকতা আসক্তি সেগুলোকে হ্যাঁ, সে বিষয়ে সেটা- বলো। বলো। অবশ্যই বলা উচিত। আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা কল্পনা করতে হয় যা কিনা সমস্ত ভারতীয়দের ক্ষমতায়ন করে এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে উৎসাহিত করতে সাহায্য করে এবং তার সাথে সাথে 21 শতকের চ্যালেঞ্জগুলিকেও তা যেন প্রস্তুত করে তুলতে পারে। সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর তুমি কিন্তু এই কথাটা ঠিক বলেছো। তাহলে কি হবে বলো তো, কি হবে? বিনোদনের পাশাপাশি আমরা কিন্তু জ্ঞান অর্জনও করতে পারি, আর সমাজ আর দেশ কিন্তু শক্তিশালী হবে। ঠিক আছে? আর হচ্ছে ধরো এইভাবে চলতে থাকলে আমাদের ভারত কিন্তু একদিন উন্নত ভারতে পরিণত হবে। আর আমাদের ভারতে যে বসুধৈব কুটুম্বকম, ঠিক আছে, তার যে ঐতিহ্য আমরা উপলব্ধি করতে পারবো। আর 2047 সালের মধ্যে আমাদের ভারত 100 বছরের স্বাধীনতার আর কি 100 বছরের উদযাপন করবে। 100 বছর। যা শুধু ভারতকে একটা উন্নত জাতিতেই পরিণত করবে না, হ্যাঁ, বিশ্ব নেতা করে তুলবে। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে উন্নতির একটা উন্নত শিখরে উন্নীত হতে চলেছে এত অল্প সময়ের মধ্যে, এবং এটাই হচ্ছে আমাদের উপযুক্ত সময়। হ্যাঁ, ঠিক। আর আমাদের কিন্তু সবাইকে এটা মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আয়োজিত ভারত মহোৎসবে আমরা সবাই মিলে আসুন অঙ্গীকার করি যে আমরা আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোগুলো, আমাদের শক্তিগুলো আমরা সবাই মিলে একসাথে জানবো। ঠিক আছে তো? সবাই মিলে জানবো। সবাই আমার সাথে বলো, হ্যাঁ, উন্নত ভারতের লক্ষ্যে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্তি পেতে ঐতিহ্য বজায় রাখতে, ঐক্য সংস্কৃতি বজায় রাখতে, নাগরিকদের কর্তব্য পালন করতে